আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শ্যামবাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 2022-এর 2 দিন ব্যাপী 49তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী অধিবেশনের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমার খুব কাছের মহব্বতের আপনাদের অন্তরের খতিব যিনি মুফতি সোহাইল মাহমুদ সাবেরি দামাত বারাকাতুহুম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আরিফ হোসেন সুটন, কাউন্সিলর 43 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমার আগে কথা বলেছেন প্রিয় ভাই মুফতি ইব্রাহিম শরীফ, চমৎকার কথা বলেন, দরাজ কণ্ঠ, অনেক বড় আওয়াজ কথা বলে থাকেন, আল্লাহ হায়াতে বরকত দান করুক। কথা বলেছেন হযরত মাওলানা কারি ইয়াকুব আলী রাজাপুরি, আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে খায়রিয়তের ফয়সালা করুক। আমি আপনাদের সামনে খুব বেশি কথা বলবো না, অনেক কথা শুনেছেন, শুনে থাকবেন। ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা যারা এসছি যতক্ষণ কথা বলবো বসবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। খুব লম্বা কথা বলার মতো সুযোগ নাই, আমাদের সময়, আমাদের অবস্থান, সব মিলিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমি কোরআনে কারীমের 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত পড়েছি। খুব লম্বা তো কথা হবেই না, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। মনে রাখতে হবে আমাদেরকে, আজকে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলেই চলে যেতে হবে, আজ না হয় কাল। ঠিক বললাম না? সকলে চলে যেতে হবে। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, কিছু সময়, কিছু দিন এখানে থাকা যায়, চাইলেও আর থাকতে পারবো না, এক সময় আসবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া লাগবে। তো আজকে আমি বলতে চাইবো যে আমরা চলি যেহেতু যাব, আমাদের ওখানে যাওয়ার পরে কি থাকবে, আমরা চলবো কেমনে? ওখানে ফ্যামিলি থাকবে না, ওখানে দোকানদারি থাকবে না, ওখানে বিল্ডিং থাকবে না, ওখানে কিছুই থাকবে না। তো আমি থাকবো কেমনে? আমরা এখান থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু আরবি মাসের রবিউল আউয়ালের কত তারিখ? 12 তারিখ। আমি যে আয়াত পড়েছি কোরআনে কারীমের সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য শুধুমাত্র কেবলমাত্র রহমত বানিয়ে পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তিনি রাসূল পাককে পৃথিবীতে প্রেরণ করেছেন রহমত বানিয়ে। কি বানিয়ে? সবাই বলেন রহমত। কথাগুলো বুঝবেন আমি কি বলতে চাই। আমি তো এভাবেই কথা বলি, যারা আমার তাফসীর শুনেন এভাবেই গল্প করব কিছু। রহমত বানিয়ে যেহেতু রাসূল পাককে পাঠিয়েছেন, রহমত যার উপরে থাকে, যিনি রহমত নিয়ে আসেন, তিনি লাঠি নিয়ে আসেন না, তিনি গরম মিজাজের হতে পারেন না, তার ভিতরে দল, গ্রুপ, সমাজ, সাম্প্রদায়িকতা, মাসলাক এগুলো থাকতে পারে না। আল্লাহ পাক তাকে কোনো দেশের জন্য রহমত বানান নাই, কোন এলাকার জন্য বানান নাই, বলছেন রহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। তা যদি সত্য হয় তাহলে রাসূল বাংলাদেশের জন্য রহমত, ইসরায়েলের জন্য রহমত, নবীজি সৌদি আরবের জন্য রহমত, নবীজি প্যালেস্টাইনের জন্য রহমত, নবীজি আমেরিকার জন্য রহমত। ঠিক না? আচ্ছা, নবীজি যদি সকলের জন্য রহমত হন, তাহলে সেই রাসূল মুসলমানদের জন্য রহমত, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, উপজাতি সকলের জন্য তিনি রহমত। না মিথ্যা? তা যদি সত্য হয়, তিনি আমার জন্য রহমত, সকল ধর্মের মানুষের জন্য রহমত,
সকল সৃষ্টির জন্য রহমত, জিন্নাত ইনসানের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, তা যদি সত্য হয় তাহলে রাসূলের আদর্শ এমন হওয়া চাই, তার আচরণে, তার কথায়, তার চরিত্রে যেমন কোনো মানুষ কষ্ট পাবে না, যেমন কোনো ধর্মের মানুষ কষ্ট পাবে না, কোনো সৃষ্টিজীবও কষ্ট পাবে না, জিন্নাতও না, ইনসানও না, পশু পাখিও না, জানোয়ারও না, কিছুই না। তিনি মানুষের জন্য যতটুকুন রহমত হবেন, সকল সৃষ্টির জন্য ততটুকুন রহমত হবেন। তাই যদি সত্য হয় তাহলে রাসূল আমারও যতটুকুন, সকল ধর্মের মানুষের ততটুকুন, সকল সৃষ্টির জন্য ততটুকুন। এটা যদি সত্য হয় তাহলে রাসূলকে নিয়ে আজকের পর থেকে মারামারি বন্ধ করা লাগবে, আর মারামারি করা যাবে না, মাসলাক বাদ দেওয়া লাগবে। রাসূলের ব্যাপারে কোনো মাসলাক নাই, রাসূলের ব্যাপারে কোনো মানহাজ নাই। রাসূল যেমন শাফি মযহবের, রাসূল তেমন হানাফি মযহবের, রাসূল মালিকি মযহবের, রাসূল হাম্বলি মযহবের, রাসূল আহলে হাদিসেরও, রাসূল লামাযহাবিদেরও, রাসূল শিয়াদেরও, রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতেরও, রাসূল ওয়াহাবিদেরও, রাসূল খারিজিদেরও, রাসূল সুন্নিদেরও, রাসূল হিন্দুদেরও, রাসূল সকলেরও। রাসূল যদি সকলের হয়, রাসূলের আদর্শ সকলের হবে। সুতরাং আমার এক আদর্শ, তোমার এক আদর্শ, তুমি তোমার আদর্শকে রাসূলের চরিত্র বলো, আমি আমার আদর্শকে রাসূলের চরিত্র বলি, তার নাম আদর্শ নয়। আমার আর তোমার আদর্শকে, আমার আর তোমার চরিত্রকে রাসূলের আদর্শের কষ্টি পাথরে ফেলে দেব। তা যদি দেখি রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ আমার আদর্শের মতো, তাহলে আমার আদর্শ ঠিক আছে। গোটা দুনিয়ার মানুষ যদি বলে আমার আদর্শ ঠিক আছে, সাহাবায়ে কেরামের আদর্শের মতো হয় না, রাসূলের আদর্শের মতো হয় না, আমি কাবা ঘরের ইমাম হলেও আমি দাজ্জাল। কারণ আমার আদর্শ কেবলমাত্র শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতেই হবে। কথা বুঝবেন? যেহেতু ভাই বলেছেন কথা বলার জন্য এই ব্যাপারে, যেহেতু রবিউল আউয়াল, মনে রাখবেন অনেক কথা, কিন্তু সময় খুব বেশি না। রাসূল ইসলাম রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন, খুব ভালো করে বুঝবেন, প্রয়োজনে কাগজে লিখে রাখবেন। আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারবেন না বুঝলে। রাসূল পাক আজ থেকে 1450 বছর পূর্বে যে কোনো এক রবিউল আউয়ালে এই পৃথিবীতে আগমন করেছেন, এই পৃথিবীতে আগমন করেছেন। যে কোনো এক রবিউল আউয়ালে তিনি এসেছেন। রবিউল আউয়ালে আসবার পরে কত তারিখ তার জন্ম নিয়েছে, ঐতিহাসিক তত্ত্বে একাধিক তথ্য পাওয়া যায়। কেউ 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 10 তারিখ, কেউ 11 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 18 তারিখ, অনেকগুলা তারিখের কথা বলেছেন। রাসূল এই তারিখে জন্ম নিতে পারেন। অধিকাংশ ঐতিহাসিকবিদ বলেছেন রাসূল পাক 12 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কিন্তু সেই মতটাও ঐক্যমত না। কিন্তু এই দিন যে রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই ব্যাপারে সৃষ্টির কারো কোনো দ্বিমত নাই। কথা বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন, তার জন্মে যদি কেউ আনন্দিত না হয়, কথা আবারও বলছি, রাসূল পাক যেদিন জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার কারণে, রাসূল পাকের আবির্ভাবের কারণে কেউ যদি খুশি না হয়, কেউ যদি আনন্দিত না হয়, সে মুসলিম নয়, সে কাফের। এটা তো বুঝছেন? সবাই একমত, সবাই খুশি। যারা মিছিল দেয় তারাও খুশি, যারা মিছিল দেয় না তারাও খুশি। কারণ রাসূল পাকের জন্মে যারা খুশি হবে না, তারা এই পৃথিবীর কোনো আদম সন্তানই না। এক নম্বর, রাসূল পাকের জন্মে সবাই খুশি, আমিও খুশি, আপনিও খুশি, কারণ তিনি রহমত নিয়ে এসেছেন। কথা বুঝবেন? কিন্তু রাসূলের জন্মের ব্যাপারগুলাকে আলোচনা করা যায়। রাসূল কেমনে জন্ম নিলেন, কিভাবে জন্ম নিলেন, কোন দিন জন্ম নিলেন, এগুলা আলোচনা করা যায়। ইসলামের জন্য আলোচনা কোনো সাবজেক্ট না। আলোচনা করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। ইসলামের বিষয় কোরআনে কারিমে সূরা হাসর
59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিয়েছেন আমি আমার রাসূলকে যা দিয়েছি, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো। রাসূল যা নিষেধ করেছেন তোমরা তা ছেড়ে দাও। রাসূল যা করেন নাই তা তোমরা করতে যাইও না। সাহাবায়ে কেরাম যা করেন নাই তা তোমরা করতে যাইও না। রাসূল যা করেছেন তা তোমরা কোনোদিন ছাড়তে যাইও না। এতে যদি কলিজা দিতে হয়, এতে যদি জীবনও দিতে হয়, রাসূল যা করেছেন তাই করা লাগবে। কথা বুঝবেন? তা যদি সত্য হয়, আল্লাহ বলছেন রাসূলকে পাঠিয়েছি রহমত দিয়া। রাসূলের জন্মে আনন্দিত হবেন সবাই, কিন্তু আনন্দিত হলেই আপনি জান্নাতে যেতে পারবেন না। আরে ঠিক কেমনে বুঝলেন? আমি তো বলিনি, শুধু আপনারা ঠিক বেঠিক বলেই ওয়াজ শেষ করে দেন। আপনারা বুঝবেন কি বলতে চাই। রাসূলের জন্মে আনন্দিত হলেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের জন্মে সবথেকে বেশি আনন্দিত হয়েছিল আবু লাহাব। রাসূলের জন্মের পরে সবথেকে বেশি যেই ব্যক্তি আনন্দিত হয়েছিল তার নাম আবু লাহাব। রাসূলের চাচা তার কাছে যখন পৌঁছলো আব্দুল্লাহর এক ছেলে হয়েছে, আমার ভাতিজা হয়েছে, আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে আহমদ মুহাম্মদ জন্ম নিয়েছে, এই খবর তার কাছে দিয়েছিল তার দাসী সুয়াইবা। সাথে সাথে তাকে আজাদ করে দিয়েছে, খুশির ঠেলায় আজাদ করে দিয়েছে রাসূলের ভালোবাসায়, আজাদ করে দিয়েছে রাসূলের জন্মে, আজাদ করে দিয়েছে রাসূলের সৃষ্টিতে, আজাদ করে দিয়েছে রাসূলের জন্মে আসার কারণে। কিন্তু সে জান্নাতি না জাহান্নামী? কারণ সূরা হাসরে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার রাসূল যা এনেছেন তা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন ছেড়ে দাও। আবু লাহাব খুশি হয়েছে ঠিকই, রাসূল যা আনছেন তা মানে নাই, এজন্য সে জাহান্নামী। এখন বলেন আমরা যদি রাসূলের জন্মে আনন্দিত হই, গুনাহ আছে না সওয়াব? কিন্তু আনন্দিত হওয়ার পরে রাসূল যা আনলেন তা মানলাম না, রাসূল যে চরিত্রের কথা বললেন তা আমরা মানলাম না, রাসূলের চরিত্রের কথা আমরা মানলাম না, আমরা কখনো জান্নাতি মানুষ হতে পারবো না। আসুন ভালোবাসাটা কার নাম তা বুঝিয়ে দিই, খুব ভালো করে বুঝবেন। রাসূলের জন্মগুলো আলোচনা করা যায়। রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন তার নার কাটা ছিল, নাবিক কাটা। নাবি আপনাদের কাটা ছিল? বলেন, এই কথাটা আলোচনা করলাম, পালন করতে পারবেন? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য আলোচনা করা যায়। রাসূল যেদিন জন্ম নিয়েছেন ওদিনের অনেকগুলা ব্যাপার আছে। তাহলে শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সবগুলা ব্যাপার আলোচনা করা যায়, পালনের কোনো সুযোগ নাই। পালন তো করতেই পারবেন না, পালনের বিষয় হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যা হুকুম করেছেন তাই পালন করবো রাসূলের তরিকায়। এখন আল্লাহ যা হুকুম করেন নাই তা যদি আমার পীর সাহেব, আমার বাবা, আমার খানকার দাদা পীর কেউ যদি বলে দেয়, আর যদি তার আল্লাহ এবং তার রাসূলের মধ্যে না পাওয়া যায়, গোটা দুনিয়া বললে আমরা মানতে পারি না। এতটুকুন ঠিক আছে তো? না দিন শেষে বলবেন আমার পীর সাহেব যা বলছেন তা? আচ্ছা, কথা ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিতে গেলেন মা আমিনার গর্ভে, রাসূল যেদিন আসবেন আব্দুল্লাহ পৃথিবীতে নাই। শোনেন আমার নবীজি কেমন ছিলেন, জন্মের আগে তার অবস্থান কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন যেই সময়ে মা আমিনার গর্ভে এসেছিলেন, আসতে দেরি হয়েছে, আমিনার শরীর থেকে জান্নাতি মিশকে আম্বর বের হতে দেরি হয়। নবীজি আগমনের আগের কথাগুলো বলতেছি। পুরা বডি থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল, গোটা মক্কায় বলা বলি হচ্ছিল। নারীরা বলতো, আরে আমেনার স্বামী মারা গিয়েছে, বিধবা একটা নারী, বিধবারা তো কোনোদিন আনন্দ উল্লাস করতে পারে না, বিধবারা তো কোনোদিন পারফিউম ব্যবহার করতে পারে না, তার স্বামীর তো সুখ পালন করবে, আর ওই মহিলা তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। গোটা মক্কার নারীদের কানে কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব একদিন রাস্তায় বের হলেন, তিনিও শুনেন তার ছেলের বউ। কার ছেলের বউ? আব্দুল মুত্তালিবের ছেলের বউ, আব্দুল্লাহর স্ত্রী,
তার নাকি শরীর থেকে ঘ্রাণ বের হয়, সে নাকি স্বামী মারা যাওয়ার পরে সুখ পালন করে না। এত বড় একটা বংশে, এত বড় একটা অভিজাত ফ্যামিলিতে এই মেয়েটা আসবার পরে স্বামী মারা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়েটা সুখ পালন না করে আতর ইউজ করে, পারফিউম ইউজ করে। কিন্তু হায় আফসুস, আরবে তো অনেক পারফিউম আছে, জাজিরাতুল আরবে আমরা অনেক পারফিউম পাই, কিন্তু আমিনার শরীর থেকে যে পারফিউমের ঘ্রাণ বের হয় তা তো কোনো জায়গায় মিলে না। আল্লাহু আকবার বলেন। একদিন সুযোগ বুঝে আব্দুল মুত্তালিব বাসায় গিয়ে নিজের স্ত্রীকে বলছেন, শোনো, আর লোক লজ্জার ভয়ে রাস্তায় বের হতে পারবো না, রাস্তায় গেলেই মানুষ লজ্জা দেয়। আমার মেয়ের, আমার ছেলের বউ, সে পারফিউম ইউজ করে রাস্তাঘাটে যায়, মানুষ আমাকে লজ্জা দেয়। তুমি তাকে কিছু বলো না কেন? তুমি তাকে বলো না কেন, কেন পারফিউম ইউজ করে? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, স্বামী, আমি অনেক দিন থেকে মনে হচ্ছে আপনাকে বলবো, কিন্তু বলতে পারি না। আমিও তো এই ব্যাপারটা বুঝতে পারতেছি না। পারফিউম ব্যবহার করলে তো আমি দেখতাম যখন আমেনা বাথরুম থেকে গোসল করে বের হয়, আমি যখন বাথরুমে ঢুকি তখন মনে হয় পুরো বাথরুমটাকে মেশকে আম্বর লাগাইয়া দিয়েছে। আব্দুল মুত্তালিব বলেন, এক কাজ করো, আমেনাকে ডাকাও, আমেনাকে আসতে বলো, আমি দেখব সে কি করেছে, কি হয়েছে। হযরতে আমেনাকে ডাকা হলো। এখনো রাসূল আসেন নাই, শুধুমাত্র কয়েকটা দিন, 3 দিন, 11 দিন অথবা 19 দিন রাসূল শুধু মায়ের পেটে, মানে এখনো রক্তপিণ্ড হয় নাই, রক্ত জমাট বাঁধে নাই, রক্ত গুষ্ট হয় নাই, রক্ত হাড্ডি হয় নাই, রক্ত চামড়া হয় নাই, আকার আকৃতি হয় নাই, শুধুমাত্র রক্ত। 11 দিন, 19 দিন অথবা 1-2 দিন হযরতে আমিনাকে ডাকা হলো। আমিনা বসলেন। আব্দুল মুত্তালিব বলেন, বলো, আমি কোন বংশের, তুমি কোন বংশের? আব্দে মানাফ থেকে এসেছো, আমি কুরাইশের। আমার সম্মান, আমার ফ্যামিলির সম্মান সব তো রাস্তায় ধুলায় মিশে যাচ্ছে। তুমি বলো পারফিউম ইউজ করো কেন, আর এই ঘ্রাণের কারণটা কি? হযরতে আমিনা বললেন, বাবা, আমিও কয়েকদিন থেকে বলতে চাই, কিন্তু সুযোগ পাচ্ছি না বলবার। আপনি যেহেতু বলেছেন, তাহলে আজকে আপনাকে আমি সেই ঘটনা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই, পৃথিবীতে তখনও আসেন নাই। তখন পর্যন্ত মায়ের গর্ভে আছেন, কয়েকটা দিন মাত্র গিয়েছে। আমেনা বলতে লাগলেন, আব্বাজান, তাহলে আপনি শুনে রাখেন, আমার শরীর থেকে ঘ্রাণ বের হয় না, আমি চামড়ার উপরে কোনো পারফিউম লাগাই না, আমি কাপড়ের মধ্যে পারফিউম লাগাই না। বাবারে, যেই দিন আমার গর্ভে আমি বুঝতে পেরেছি কোন সন্তান এসেছে, ওই দিন থেকে যত পারফিউম আর ঘ্রাণ পান, ওগুলা আমার থেকে আসে না, পেটের ভিতরটার ঘ্রাণ এসে যায়। বাবা, আমি বলতে পারি না পেটের ভিতর থেকে ঘ্রাণ কোত্থেকে আসে। বাবা, আর অনেক ঘটনা আছে, বলতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আমি শুনতে চাই, বলো কি হয়েছে। আমেনা বলছেন, বাবা, তাহলে শুনেন, আমি আপনার কাছে অনেকগুলা জিনিস আজকে বলতে চাই। বাবা, যেই দিন আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন 4 জন মহিলা গভীর রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। 3 জনের নাম বলবো বাজান, একজনের নাম বলবো না। ওই 3 জন মহিলা গভীর রাত্রে আমাকে এসে ঘুম থেকে উঠায়া তারা তাদের পরিচয় দিলেন, আমার কপালে চুম্বন করলেন, আমার গলায় মালা পরাইয়া দিলেন, আর বললেন, শোনো, তোমাকে বলে রাখি, যার জন্যে আজকে আমরা এতদিন থেকে কষ্ট পাচ্ছি, তিনি তোমার পেটে চলে এসেছেন, জান্নাতে তিনি আমাদের স্বামী হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন, কি বলতে চাও বলো। হযরতে আমেনা বলছেন, বাবা, তাহলে শুনেন, যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহু আকবার বললেন না বাজান। 2 নম্বরে যিনি এসেছে তিনি হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম।
আমার সঙ্গে দেখা করতে এসেছেন। 3 নাম্বার যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। তারা 3 জন এসে বললেন তারা নাকি আমার সতীন হবে জান্নাতে, তারা নাকি আমার বাচ্চা যে জন্ম নিচ্ছে আমার বাচ্চার স্ত্রী তারা হবে। তারা আমাকে বলে গেল, আমার গলায় মালা পরাইয়া দিল, এই কথাগুলা বলে আমার কপালে চুম্বন করে চলে গেল। বাজান তারা যেদিন এসেছে যেদিন চলে গিয়েছে ওই যে কয়েকটা মুহূর্ত গভীর রাত্র আমার সঙ্গে ছিল, আজ পর্যন্ত তাদের চেহারা, তাদের সৌন্দর্য, তাদের সুঘ্রাণ আমি নাক থেকে বলতে পারি না। আব্বাজান শুধু তা না, আপনাকে আরো বলতে চাই, যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে ওই দিন যখন আমি রাস্তা দিয়ে বের হয়ে যাই, মক্কার উত্তপ্ত বালির উপর দিয়ে যখন আমি হাঁটি, পাথরের উপরে যখন আমি পা রাখি, তখন উত্তপ্ত পাথর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আব্বাজান আমি যখন গরম রাস্তা দিয়ে হেঁটে যাই, সূর্য যখন উদিত হয়ে যায়, সূর্যের আলো সূর্যের রোদ যখন লেগে যায়, আমি তাকাইয়া দেখি আসমানের মেঘমালা আস্তে আস্তে করে আমার মাথার উপরে ছায়া দিতে থাকে। কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমি যখন রাত্রবেলা হয়ে যায় তখন শুনি আমার ঘরের চতুর্দেওয়াল আমাকে সালাম দেয়, আমি যেই বিছানায় শুয়ে থাকি বিছানা সালাম দেয়, মাটি আমাকে সালাম দেয়, সবাই আমাকে সালাম দিতে থাকে। আব্বাজান এজন্য আপনাকে বলতে চাই, আমি কিছুই বুঝতে পারতেছি না আমার পেটের ভিতরে কে আছে যার কারণে এগুলা হয়। আব্বাজানের একটা স্বপ্নের কথা বলে দিই, কে যেন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম, কে জানাইয়া দিয়েছে আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার পেটে আমি যাকে দিয়েছি তিনি হলেন এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ কথাগুলা বুঝেন, এই ছোট্ট ছোট্ট কথা বুঝলে সামনের কথাগুলো বুঝবেন। মূল বিষয় রাসূলের যদি জন্মই না হয় আলোচনা কেমনে করব? আগে তো জন্ম পর্যন্ত নিয়ে যেতে হবে, এরপরে না তার চরিত্রের কথা বলতে হবে, ঠিক নেই? কথাগুলা বুঝবেন। আল্লাহর পয়গম্বর যেদিন পৃথিবীতে আসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার সময় হয়ে গেল। হযরতে আমেনা বললেন, সন্তান পৃথিবীতে আসবার সময় ডেলিভারির সময় ব্যথা হয়, কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করলাম না। সন্তান যখন জন্ম হয়ে গেল, পৃথিবীতে আগমন করলো, পৃথিবীতে আগমন করার কয়েক মিনিটের ভিতরে আমি তাকায়া দেখি যেন আসমানের চন্দ্র সূর্য আমার ঘরের ভিতরে সেজদায় পড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, হযরতে আমেনা বলেন, সন্তান যখন জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার পরে জন্ম নেওয়ার সময় আমি দেখি শরীরের মধ্যে কোনো ময়লা নাই, বাড়ির পর্যন্ত কোনো দাগ নাই। জন্ম নেওয়ার পরে আমি তাকায়া দেখি আমার সন্তানটা মাটির মধ্যে দুহাত দিয়ে বসে আছে, তাশাহুদের সূরাতে বসে, যখন শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে উঠে দিয়েছে, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাতে দেরি হয়েছে, আমার পুরো অন্ধকার ঘর আলোকিত হতে 1 মিনিটও দেরি হয় না। আল্লাহু আকবার। কার জন্মের কথা বলছি চিন্তা করেন। হযরতে আমেনা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে 1 ঘন্টার ভিতরে দেখা যায় হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে গেল। আওয়াজ তিনি শুনতে পাইলেন, গায়িবু হাদাত তিফিল, কে যেন আওয়াজ করে বলেছে বাচ্চাটাকে তোমরা গায়েব করে ফেলো, অদৃশ্য করে ফেলো। হযরতে আমেনা চোখের পানি ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, ব্যাপার কি, কেনই বা গায়েব করা হলো? আল্লাহ তাআলা জানায়া দিলেন, যেই দিন আমার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছি ওই দিন আমি আল্লাহ গোটা পৃথিবীর সকল ফেরেশতাদেরকে একদিন পৃথিবীতে, শুধুমাত্র একদিন গোটা পৃথিবীর ফেরেশতাকে সকল কাজ থেকে আমি আল্লাহ ছুটি দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব আনন্দের জিনিস, এখনো পালনের কিছু আসেনি, সব বলতে পারবেন। আমার বন্ধুগণ, আপনারা বলতে পারেন কথাগুলা কোথায় পেলাম, সব বানিয়ে বলতেছে কিনা? আরো কথাগুলা শুনেন।
হযরতে আমিনা বললেন, সন্তান আমার কুল থেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল আমি আল্লাহ গোটা সৃষ্টিকে বলে দিয়েছি, যেই দিন আমার বন্ধু জন্ম নিবে গোটা সৃষ্টিকে দেখায়া দেব। যাও পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবী আমার বন্ধুকে দেখায়া, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখায়া আবার তুমি আমার বন্ধুকে তার মায়ের কুলের মধ্যে ফেরাইয়া দাও। আমার বন্ধুকে আমেনা বলেন, কয়েক ঘন্টার ভিতরে আমার কুলে ফিরিয়ে দেওয়া হলো। এমন সময় আমি শুনতে পেলাম কে যেন বলতেছে, ও জিবরাইল, এই বাচ্চার সেনার ভিতরে জিন্নাত, ইনসান, ফেরেশতা, পশু পাখি, জীবজন্তু, পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবগুলোর ভিতরে একটা একটা উত্তম চরিত্র আছে, একটা উত্তম গুণ আছে। গোটা সৃষ্টির ভিতরে যতগুলা উত্তম গুণ আছে সবগুলা তোমরা আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। এক নাম্বার। 2 নাম্বার, জিবরাইল বলে, আল্লাহ আমাকে বলেছেন, ও জিবরাইল 12 জন পয়গম্বরের 12টা বিশেষ বিশেষ গুণ আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। জিবরাইল বললেন, তা করলাম। এরপর আল্লাহ বললেন, ও জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বরদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি সকল পয়গম্বরদের যত গুণ আছে সবগুলা গুণ এক জায়গায় জমা করে ওই গুণের ভিতরে আমার বন্ধুকে তোমরা ডুবাইয়া দাও। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এই কথাগুলো আপনারা পাবেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন। এই কিতাবের নাম ফি সিরাতে সাইয়্যিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতাবের ভিতরে আপনারা পাবেন আল্লামা নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে কথাগুলো সংক্ষেপ করে নিয়ে আসেন নাই, বিস্তারিত বলেছেন। এখন যাই আমরা, রাসূলের জন্ম মাত্র হলো। আমার বন্ধুগণের পরের ইতিহাস আপনারা জানেন। রাসূলের জন্ম হলো কেমনে, তিনি হালিমাতুস সাদিয়ার এখানে গেলেন, এই কথাগুলো বলতে চাইব না, এই বিষয়গুলো আমরা বাদ দিতে চাইব। এখন আস্তে আস্তে উপরের দিকে যাই। নবীজি পৃথিবীতে আসলেন, রহমত নিয়ে আসলেন, বারাকা নিয়ে আসলেন। 40 বছরে আল্লাহ তাকে তৈরি করলেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, বন্ধুরে আমার বন্ধু যদি কোনো জিনিসের উপরে হাত রাখে তা কিয়ামত পর্যন্ত বরকত শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এর একটা কারণ আছে, কথাগুলো শুনেন। রাসূল যেদিন জন্ম নিয়েছেন দাত্রী হিসাবে যিনি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী, টাকাওয়ালা সাহাবী, যার মৃত্যুর সময় শুধু ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি দিনার অথবা দিরহাম। 47 লক্ষ কোটি টাকা। আল্লাহু আকবার বলবেন না? এত টাকার মালিক ছিলেন একজন সাহাবী, নাম আব্দুর রহমান ইবনে আউফ। এর কারণ কি জানেন? আব্দুর রহমান ইবনে আউফের মা, তিনি তো সব বরকত প্রথমেই পেয়েছেন। রাসূল যখন জন্ম নিয়েছেন প্রথমেই যার কুলে তিনি গিয়েছেন তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের মা। আল্লাহু আকবার। সেই বরকত, রাসূল যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত হয়ে গিয়েছে। হযরতে আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দস্তরখানে রাসূল হাত দিয়েছিলেন, দস্তরখানে শুধু হাত রেখেছিলেন। হাতের বরকতে আনাস ইবনে মালিক যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন তার দস্তরখান থেকে কোনোদিন খানা শেষ হয়ে যায় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বললাম হাত বারাকাত ইশারা করেছেন। তিনি যে জিনিসের দিকে ইশারা করেছেন সেই জিনিসে বরকত হয়ে গিয়েছে। রাস্তায় গুই সাপের দিকে ইশারা করেছেন, মরা গুই সাপ জিন্দা হয়ে সালাম দিয়েছে। সালাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলা বুঝলে আমি সামনের বুঝাতে পারবো। এগুলা হচ্ছে রাসূলের আলোচনা, শুধু শুনবেন, মজা পাবেন, লাইফে কিছু নাই, আমল করার কিছু নাই। সে আমল করার জন্য আমরা সামনের দিকে যাব। আমার বন্ধুগণ, হযরতে আমিনার গড়ে রাসূলে পাক কয়েক ঘন্টা হয়ে গেছে, ধরেন 4-5 ঘন্টা হয়ে গেছে। হযরতে আমিনা কুলে নিছেন, রাত্র হয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে কুলে নিয়ে উঠানের মধ্যে, উঠান তো বুঝেন, কাপড় টানাইয়া, আমরা যেভাবে দুলনা দেই, দুলনা, কাপড় টানাইয়া দুলনায় রেখে দিয়েছি। আমি তাকাইয়া দেখি
আসমানের সূর্য, আসমানের চাঁদ, আসমানের তারকা দ্রুত গতিতে আমার নাতির দিকে আসতেছে। আমি তো চিৎকার শুরু করেছি, আমার নাতিকে কি চাঁদ খেয়ে ফেলে কিনা। দেখলাম না, কাছাকাছি আসার পরে আমার নাতির আর কাছে আসে না। নাতি যখন হাত পা নাড়ায় তখন আসমানের চাঁদ এভাবে নড়তে থাকে, নড়তে থাকে। আল্লাহু আকবার বললেন। হযরতে আমেনা কাঁদতেছেন, দরজা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, এগুলা দেখতেছেন। আব্দুল মুত্তালিব বললেন, কান্দো কেন? কষ্ট হচ্ছে? গরমে কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত দেখেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? আপনারা বসলে আমি কিছু, এগুলা হচ্ছে মৌলিক কিছু কথা না বুঝালে আসলে রসুলের জন্মের আলোচনায় যে কিছু নাই, মানে এই আমলের কিছু নাই, তা বুঝাতে পারবো না। যারা মিছিল করে, যারা মিটিং করে, জিলাপি খায়, তাদেরকে গালি দিয়েন না, এগুলো বাদ দেন। মারামারি বাদ দেন। কেউ দাঁড়িয়ে রাখে নাই, তাকে পিটাইয়েন না। কেউ পাঞ্জাবি পরে নাই, তাকে পিটাইয়েন না। তাহলে মসজিদে নামাজে যাবে কে? সবাইকে নিয়ে যান, গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন। কে কোন মাযহাবের বাদ দেন, চাইলে সকল ধর্মের মানুষের কাছে রাসূলের চরিত্র নিয়ে পৌঁছে যান। কারণ রাসূল তো শুধু আমার ধর্মের না, রাসূল তো সকল ধর্মের। সকল ধর্মের মানুষের কাছে যদি রাসূলের চরিত্র পৌঁছে যায়, এই জমিনে কারো পূজা থাকবে না। সকল পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? সকল মানুষকে এক তাওহীদের দিকে নিয়ে যেতে হবে, সকল মানুষকে এক রিসালাতের দিকে নিয়ে যেতে হবে। মানুষের মধ্যে ডিভাইড করা যাবে না, ফিতনা করা যাবে না, সাম্প্রদায়িকতা নিয়ে আসা যাবে। কথাগুলো শুনেন। হযরতে আমিনা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আব্দুল মুত্তালিব বলেন, কান্দো কেন? হযরতে আমিনা বলতে লাগলেন, কান্দি, আজ যদি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন, আমার সন্তানটাকে এই মুহূর্তে হয়তো কোনো জায়গায় নিয়ে যেতেন, ঘোরাঘুরিতে নিয়ে যেতেন। মক্কার জমিনে জাজিরাতুল আরবে তখন সব থেকে দুটা বড় মেলা হতো, একটা উক্কাজের মেলা আর একটা নাম মাজান্না। দুইটা মেলা হতো। হয়তো আমার সন্তানকে নিয়ে কোনো জায়গায় মেলায় চলে যেত। আজ যদি আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আমার সন্তানকে কোলে করে নিয়ে তিনি হয়তো কোনো খেলনা এনে দিতেন। আল্লাহ আওয়াজ করতে লাগলেন, আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে খেলনা নিয়ে আসতো প্লাস্টিকের, মাটির, কাঠের অথবা স্টিলের, লোহার। আর আমি আল্লাহ, আমার বন্ধু, সে তো তোমার সন্তান, আব্দুল্লাহর সন্তান, আর কিছু না। আমি আল্লাহ যার প্রেমে পড়ে গোটা দুনিয়ার কুরসি লৌহ কলমকে সাজাইলাম, আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে পড়ে মাজান্নার উক্কাজের মেলা থেকে খেলনা আনতে যাই নাই, বরং আসমানের চন্দ্র সূর্যগুলাকে আমার বন্ধুর জন্য খেলনা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমেনা, তুমি কাঁদতেছো। হযরতে আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার সন্তানকে নিয়ে হইলে ঘুরতে নিয়ে যেত মক্কায়, মদিনায়, তায়েফে, নানার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, বাতিজার বাড়ি নিয়ে যেত। আর না, আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ে যাওয়ার জন্যে আমি আল্লাহ একদিন দুনিয়ার জমিনে আসবো রে। আমি না, আমার বন্ধুকে হাত ধরাইয়া সর্বপ্রথম যেই জায়গায় নিয়ে যাব তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওখানে নিয়ে যাব। ওখান থেকে আমি আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 সপ্তম আসমান, সবগুলাকে ঘুরাইয়া, সবগুলা প্রদর্শন করাইয়া, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, ওই জায়গা পর্যন্ত নিয়া জান্নাতে নিব, জাহান্নামে নিব, বাইতুল মামুরে নিব। আমি আল্লাহ কোথায় থাকি সেই জায়গায় পর্যন্ত নিয়ে আসব। আমার বন্ধুর মনে প্রশ্ন থাকতে পারে, সব জায়গা যিনি দেখাইল, জান্নাত জাহান্নাম যিনি দেখাইলেন, আরশ কুরসি যিনি দেখাইলেন, সেই লোকটাকে তো আজও দেখলাম না। এই জন্যে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার করে নিয়ে আমি যে চেয়ারে বসা দেখাইয়া দিব, বন্ধুরে তাকাইয়া দেখো, যে তোমাকে ঘুরাইছে আমি হলাম সে, আর তোমার প্রেমে পড়ে সবগুলা জায়গায় তোমার নাম দিয়ে ডিজাইন করে দিলাম। আল্লাহু আকবার।
কাবা কাউসাইনি আও আদনা, ওগুলা বলে ফেলেছি একদিন, ওদিকে আর যাচ্ছি না। আমার বন্ধুগণ, সেই হচ্ছেন রসুল, এই হচ্ছে রসুলের জন্ম। তিনি বড় হতে লাগলেন, আরও অনেকগুলা ঘটনা আছে। রসুল যখন বড় হতে লাগলেন আস্তে আস্তে, এই বড় হওয়াটার ভিতরে অনেকগুলা ঘটনা আছে। আমরা সেই ঘটনার দিকে যাব না। এখন আসুন, আমি যে কথা বলতে চাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি আনলেন, আমাদের জন্য কি আনলেন, তার জন্মে এত এত ঘটনা, আমাদের জন্য কি নিয়ে আসলেন। রসুলের একটা সুন্নতকে যদি মানতে পারেন, কয়টা সুন্নত? কয়টা? একটা সুন্নতকে যদি মানেন, জিন্দেগির কি হতে পারে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে যাই সংক্ষেপ করে। মিশরে যখন যুদ্ধ হয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া মিশরে পাঠাইয়া দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মিশরে যাওয়ার পরে মিশরের দুর্গ গেট লাগাইয়া দিয়েছে ইহুদি খ্রিস্টানেরা, ভিতরে ঢোকা যায় না। 1 মাস হয়ে গেছে, বাহিরে দাঁড়াই আছেন, ভিতরে ঢুকতেও পারেন না, যুদ্ধও করতে পারেন না, জয়লাভও করতে পারেন না। কয়দিন গেছে? সবাই বলেন 1 মাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস চিঠি দিলেন খলিফাতুল মুসলিমিনের কাছে মদিনায়। খলিফাতুল মুসলিমিন, 1 মাস হয়ে গেল, আমরা তো মিশর বিজয় লাভ করতে পারতেছি না, আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, আমাদের সৈন্যবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ইহুদিরা কাফেররা তো গেট মিশরে লাগাই দিছে, ভিতরে ঢোকা যায় না, আমরা কি করব? হযরত ওমর চিঠিতে লিখলেন, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, তোমরা দেখো তোমাদের চলাফেরায় কোনো একটা সুন্নত ছুটে গেল কিনা। আমার মনে হচ্ছে কোনো সুন্নত ছুটে গিয়েছে, আর সুন্নতের কারণে তোমরা জয়লাভ করতে পারতেছ। চিন্তা করেন, এই চিঠি যখন পৌঁছে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাইকে নিয়ে বসলেন। সবাইকে নিয়ে বসবার পরে বলতে লাগলেন, দেখো তো আমরা কি একটা সুন্নত ছেড়ে দিয়েছি। সবাই বলছেন, না না, আমরা কোনো সুন্নত ছাড়ি নাই, সব তো ঠিক মতো আদায় করতেছি। কয়েকজন সাহাবী দাঁড়ালেন, তারা বলতে লাগলেন, সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস 1 মাস থেকে যুদ্ধের ময়দানে থাকবার কারণে পরিশান, এই পরিশান থাকবার কারণে আমরা টাইম মতো মেসওয়াক করতে পারতেছি না, ঠিক মতো মেসওয়াক করতে পারতেছি না, এই একটা সুন্নতে আমাদের দুর্বলতা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো, আজকে ফজরের সালাতের সময় সবাই মিলে মেসওয়াক করো, মেসওয়াক ছাড়া যাবে না। কয়েক হাজার সৈন্যবাহিনী ফজরের আগে সালাত পড়বার জন্য, ওযু করবার জন্য মেসওয়াক খুঁজতে লাগলেন। রাস্তাঘাটে আশেপাশে যতগুলা গাছ দেখতে পাইলেন, সবগুলা গাছের ডাল ভাঙতে লাগলেন, আর মুখের মধ্যে নেমে মেসওয়াক করতে লাগলেন। কাফেরেরা দুর্গের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, আরে এরা কোন জাতি, এতদিন তো দেখলাম দাঁড়াই আছে, কাজ কাম করতে পারে না, মাছ মাংস খায়, এখন দেখতেছি গাছও খাওয়া শুরু করছে। এই জাতিরে তো চিনা বড় মুশকিল, কখন কি করে। হঠাৎ করে 1 মাস পরে আজকে দাঁত পরিষ্কার করতেছে কেন? তাহলে সকাল হওয়ার আগে আগে ওরা কি আমাদেরকে কামড়াইয়া খাবে নাকি? সবাই দেখে যে ঐক্যবদ্ধভাবে গাছের ডাল সব ভেঙ্গে মুখের ভিতরে নিয়ে চাবাইতেছে। সবার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ছোট্ট একটা সুন্নতের কারণে ভয় ঢুকাইয়া দিয়েছেন। কাফেররা সমস্ত একত্রিত হলো আর বলতে লাগলো, ভাই রে, এরা যেইভাবে মিশরের অলিতে গলিতে একটা গাছ রাখতেছে না, সব গাছের ডাল মুখে ঢুকাইয়া দিতেছে, দাঁতকে যেভাবে ধার করতেছে, ফজরের সকাল হয়ে গেলে তো একটারও জিন্দা রাখবে না, আমাদের গাছ তো কামড়াইয়া খাবে, ভাগো। মুসলমানরা ফজরের সালাত শুরু করে দিয়েছেন। কাফেরেরা ভয়ে পলায়ন করেছে, দুর্গ খুলে দিয়েছে, দুর্গ থেকে কয়েক মাইল দূরে পলায়ন করেছে। মুসলমানেরা নামাজের পরে তাকাইয়া দেখেন কাফেরেরা নাই। তারা আস্তে আস্তে দুর্গের গেটে গেলেন, গেট খুলবার জন্য তরবারি বের করলেন, তাকাইয়া দেখেন তরবারি লাগবে না, গেট খোলা। চিন্তা করতে লাগলেন, কাফেররা কৌশল করে গেট খুলে রাখছে, ভিতরে গেলে হয়তো আমাদেরকে আঘাত করবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ভিতরে ঢুকলে, ভিতরে ঢুকে দেখেন কয়েক কিলোমিটারের ভিতরে কোনো কাফের নাই। অনেক দূরে কয়েকজন কাফেরকে দৌড়াতে দেখলেন। ওরা ডাক দিয়ে বলছে, ভাই আমাদেরকে দৌড়াইস না, যাদেরকে খাইছস তারাই খাইছস, আমাদের দৌড়াইস না। চিন্তায় পড়ে গেলেন সাহাবায়ে কেরাম, কে কারে খাইছে। হঠাৎ করে
হঠাৎ করে বুঝতে পারলেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো রে, আজকে আমরা রাসূলের একটা সুন্নাত মিসওয়াকের উপরে আমল করেছি, আর আল্লাহ এর বরকতে গোটা মিশরকে বিনা যুদ্ধে আমাদের কাছে দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা সুন্নতের উপরে আমল। মিসওয়াক আছে তো? আছে তো সবার? এই যে এক দুইজন বাইর করতেছে, লজ্জাও দিব না আমি, সবাই মিসওয়াক কিনবো ইনশাআল্লাহ। যে মিসওয়াক বিক্রি করতেছে হ্যাঁ মনে করতেছে আমার একটা ব্যবসা হইব, কিন্তু আমি ব্যবসার জন্য বলতেছি না, সবাই মিসওয়াক কিনবো তো ইনশাআল্লাহ। এই কথাগুলো বুঝেন তো, সামনে কথা বলবো, এখনো সময় আছে, কথা বুঝেন। এই হচ্ছে এতটুকুন। এখন ভালোবাসা কার নাম? আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি একজন সাহাবীর নাম। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি, যিনি স্বপ্নে, এই যে আমরা আজান দেই 5 ওয়াক্ত নামাজে আজান দেইনি, আজান তিনি স্বপ্নে দেখেছিলেন যে এভাবেই আজান দিতে হয়। ওনার নাম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। তিনি একদিন বাগানের ভিতরে কাজ করতেছেন। কিসে কাজ করতেছেন? সবাই বলেন। বাগানের মধ্যে কাজ করতেছেন। হঠাৎ শুনলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবীজি ইন্তেকাল করেছেন, এই কথা শুনবার পরে কাজ ছেড়ে দিয়েছেন, উপর দিকে দুটো হাত উঠায় বলছেন, আল্লাহ, আমি তো এই দুইটা চোখ দিয়ে রাসূলকে দেখতাম, এই দুই চোখ দিয়ে রাসূলকে দেখতাম, আজ শুনতে রাসূল ইন্তেকাল করেছেন, আমার এই চোখের আর দরকার নাই, এই চোখ দিয়ে আর কোনো জিনিস দেখবার দরকার নাই। আল্লাহ রাসূলকে যদি দেখতে না পারে আর কোনো জিনিস দেখবার দরকার নাই। আল্লাহ, তুমি আমার দুইটা চক্ষুকে অন্ধ করে দাও, ওই দিন আমার চক্ষুর আলো ফিরিয়ে দিবা, যেই দিন কিয়ামতের দিন আমি রাসূলকে দেখতে পাইব। বলতে দেরি হয়েছে, তার দুইটা চোখ অন্ধ হয়ে যেতে দেরি হয় নাই। এটার নাম ভালোবাসা। নবীজির ভালোবাসা নিজের চোখকে অন্ধ করে দিচ্ছেন, নবীজির ভালোবাসা কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিচ্ছেন, তার নাম হচ্ছে ভালোবাসা। আর আমাদের তো ভালোবাসার শেষ নাই, আমরা তো এই মুখে মুখে ভালোবাসা, বাস্তবে ভালোবাসা, কথা বলেন, আসেনি? ভালোবাসা নাই। সুতরাং সেই ভালোবাসাটুকুন আমাদেরকে বুঝতে হবে। রাসূল পাক পৃথিবীতে এসেছেন, তিনি নিয়ে এসেছেন সুন্নাহ, আল্লাহ দিয়েছেন হুকুম, তাওহীদ, আর রাসূলের হচ্ছে রিসালাত, আমরা তা মানব। রাসূল কেমনে পরিবার চালাইছেন, রাসূল কেমনে ব্যবসা বাণিজ্য চালাইছেন, রাসূল কেমনে স্ত্রী চালাইছেন, রাসূল কেমনে বউ বাচ্চা চালাইছেন, এগুলো হাদিসে নাই? হাদিসে কোনোদিন পাইবেন? হাদিসে কোনো জায়গায় আছে রাসূল তার বউরে পিটাইছেন? বলেন, আপনারা পিটান নাই? কথা বলেন না কেন? তা আপনার আশিকের রাসূল না। শুনছেন কোনোদিন রাসূল ওজনে কম দিছেন? এখানে যারা ব্যবসা করেন ওজনে কম দেননি? কিছু কয় না? শুনছেন কোনোদিন রাসূল পাক 1 নাম্বার জিনিস দেখায় 2 নাম্বার জিনিস ব্যবসা করছেন? আপনারা করেননি? না বইলেন না, মিথ্যা কথা বইলেন না। আপনারা কি শুনেছেন কোনোদিন যে রাসূল ওযু ছাড়া কোন রাত্রে ঘুমাইছেন? তাহলে আপনারা ওযু ছাড়া ঘুমান না? কথা বলেন না কেন? আপনারা কি কোনোদিন শুনেছেন যে রাসূলের ফজরের সালাত না পড়ে ঘুমিয়েছিলেন? আপনারা পড়েন? সবাই পড়েন ফজরের সালাত? এই তো আমাদের আপনার মধ্যে সুন্নত নাই। তাহলে কিসের আশিকে রাসূল আপনি আর আমি? কিসের আশিকে রাসূল? এখানে অনেক মুরব্বি আছে, মুখে দাড়ি আছে, পরনে টুপি আছে, শরীরে পাঞ্জাবি আছে, পকেটে তাসবিহ আছে, 2-4 হজ করেছেন, মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, খবর নিয়ে দেখেন এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা জোরে বলেন? অনেক মুসলমান এখানে আছে যারা উমরা করেছে, এরপরে গাটে হয়তো চান্দা উঠায়, আল্লাহ জানে, ভুল বলে বলিলাম নাকি? আছে না নাই? চান্দাবাজি করে, মানে রাখবেন, যারা চান্দাবাজি করে, শয়তানি করে, বদমাইশি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতের কথা বলে, সমাজের মানুষকে বিভ্রান্ত করতে চায়, আপনারা অন্য ধর্মের বিরুদ্ধে কেন কথা বলেন? কেন কারো মূর্তির বিরুদ্ধে কথা বলেন? আপনি খবর নিয়ে দেখেন, সবগুলো শয়তানে মুসলমানদের ঘর ভরপুর হয়ে আছে। ঠিক কিনা বলেন? মুসলমানদের ঘরে ভরা। কেন আপনি অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেন? কি দরকার আছে? আপনি একজনের মূর্তিরে গালি দিলে সে তো আপনার আল্লাহর গালি দিবে। আল্লাহ তো কোরআনে এই কথা বলছেন, তোমরা আরেকজনের মূর্তিরে গালি দিবে, সে আমারে গালি দিবে। গালাগালি করে কোনো লাভ নাই।
কিলাকিলি করে কোনো লাভ নাই, দিন পৌঁছায়া দাও। লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে পৌঁছায়া দাও দিন। মনে রাখবেন একটা কথা বারবার বলে দিচ্ছি, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে যদি খুশি করতে হয় একটাই জায়গা, শুধুমাত্র কেবলমাত্র সেজদা। ঠিক কিনা বলেন? আমি শেষ কথা যেটা বলবো এটা হচ্ছে, একটা সেজদা যদি আপনারা দেন, একটা সেজদা যদি আপনারা দেন, একটা সেজদা কয়টা? কয়টা? একটা সেজদায় জিবরিল আমিনের 30,000 বৎসরের ইবাদতের চাইতেও 40 লক্ষ গুণ বেশি সওয়াব। হাত উঠান তো দেখি, কারা কারা এশার নামাজ পড়েন নাই? দেখছেন? সব অলিয়া উলিয়া দেখতেছি। কি ব্যাপার? শুনেন কথা, শোনেন কি বলতে চাই। মোহাব্বত আর ভালোবাসার কথাগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, বেশি লম্বা করবো না, শুনেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রাসূলকে যদি ভালোবাসেন, কেমনে ভালোবাসা লাগবে শোনেন। যেই কথাগুলো বলে আলোচনা শেষ করে ফেলব। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষ চলতেছে, ঘরে খাবার নাই। কিন্তু সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেন নাই। সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে চরিত্র শিক্ষা দেওয়া বন্ধ করে দেন নাই। তাদের ঘরে খাবার না থাকতে পারে, তাদের ঘরে কাপড় না থাকতে পারে, তাদের ঘরে উন্নত জামা পোশাক না থাকতে পারে, কিন্তু তাদের ঘরটা আল্লাহর রাসূলের মহব্বতে ভরা ছিল। কোন ঠিক কিনা? আমার নবী মদিনায় বসে আছেন। পারস্য বাদশা একটা চিঠি দিয়ে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে, যাও চিঠি নিয়ে যাও, চিঠি নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাইবা। দুইজন গোয়েন্দা পাঠাইয়া দিয়েছে। চিঠি নিয়ে চলে যাওয়ার পরে দেখবা মুহাম্মাদের কন্ডিশন কি হয়, তার চরিত্র কেমন, তার সাহাবায়ে কেরামের চরিত্র কেমন। এই সময় নবীজির কাছে মদিনার চিঠি পৌঁছে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী মদিনার মিম্বরে, মদিনার মসজিদে ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরামকে বললেন, বসো। দুইজন গোয়েন্দা পারস্য বাদশা পাঠিয়ে দিয়েছে। মসজিদের বাহিরে দুইজন গোয়েন্দা দাঁড়িয়ে আছে। নবীজি হযরতে আলীকে বলছেন, আলী তুমি চিঠি পড়ো, চিঠিতে কি লেখা আছে আমাকে দেখতে হবে। মনে রাখবেন এখানে ওমর বসা, হযরতে আবু বকর, ওসমান বসা, আব্দুর রহমান ইবনে আউফ বসা। হযরতে আলী চিঠি হাতে নিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবীকে জড়াইয়া ধরলেন। একদিকে চাচাতো ভাই, অপরদিকে মেয়ের জামাই, জড়াইয়া ধরলেন আর কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আমি ভালোবাসি, আমার জীবন যৌবন আপনার জন্য উৎসর্গ করেছি, কিন্তু এই চিঠি আপনার সামনে পড়তে পারবো না। এই চিঠির ভাষা পড়ার মতো করে না, আপনার সামনে পড়তে পারবো না। নবীজি বলেন, ও আলী পড়ো, আমি শুনতে চাই কি বলেছে। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে পড়তে লাগলেন আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই চিঠির ভিতরে পারস্য বাদশা আপনাকে গালাগালি করেছে, এই কথাগুলো আমি পড়তে পারি না। নবীজি বললেন, আলী রে, দুনিয়ার মানুষ আমাকে গালাগালি করতে পারে, আঘাত করতে পারে, আমি তো তাদের জন্য রহমত হয়ে এসেছি, গালি দিতে পারি না। বলো কি বলেছে? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্য বাদশা বলেছে কিছুদিনের ভিতরে আপনার মদিনা দখল করবে, আপনাকে পিটাইয়া রক্তাক্ত করে টেনে টেনে পারস্য নিয়ে যাবে, ইসলামকে উৎখাত করবে, মুসলমানদেরকে জ্যান্ত কবর দিবে। আপনি নাকি মক্কা থেকে পলায়ন করেছেন, এই সেই বলে গালিগালাজ করেছে। কিছুদিনের ভিতরে মদিনা দখল করতে চায়। নবীজি বললেন, মুচকি হাসি দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলে দিয়েছেন, আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে যদি মহব্বত করতে পারি, আল্লাহর তাওহীদকে যদি মহব্বত করতে পারি, তোমরা সবাই মিলে আমি রাসূলের রিসালাতকে যদি মহব্বত করতে পারো,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন আমাদেরকে দিকভ্রান্ত করবেন না, বিপদে ফেলে দেবেন না। তোমরা বলো তো কি করা যায়? সাহাবায়ে কেরাম বলেন আপনি বলেন কি করব? মদিনার মধ্যে দুর্ভিক্ষ, নবীজি বলেন সাহাবীরা ওরা যদি ইসলাম ধর্মকে ভালো করে বুঝবেন, খতম করতে চায়, মুসলমানদেরকে দুনিয়া থেকে উঠে দিতে চায়, কোরআনকে জ্বালিয়ে দিতে চায়, মসজিদ ভেঙে দিতে চায়, এতগুলা প্ল্যান করে মদিনায় আসতে চায়, তোমাকে বলে দিলাম কি করা লাগবে শোনো। ওরা মদিনা দখল করবার আগে আমরা তাদের এলাকা দখল করে ছাড়বো। কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের অস্ত্র নাই, আমাদের টাকা নাই, আমাদের সেনাবাহিনী নাই, 3 বেলা 1 বেলা খাবার নাই, আমরা পারস্য বাদশার বিরুদ্ধে কেমনে যুদ্ধ করব? আল্লাহ রাসূল দীপ্ত কণ্ঠে বলেন সাহাবীরা শোনো, তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়। ইসলাম আমার নাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আমরা আল্লাহর মনোনীত, এই জমিনে আল্লাহর প্রতিনিধি। আমাদেরকে যদি ওরা হত্যা করে আর আল্লাহ যদি এর প্রতিবাদ না করেন তাহলে তিনি আমাদের অভিভাবক হতে পারেন না। সুতরাং আমার বিশ্বাস আমরা যখন মাঠে নেমে পড়ব ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একা মাঠে ফেলে দিবেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ নবীজি চাদর ফেলে দিলেন, জমিনে চাদর ফেলে দিলেন আর বললেন সাহাবীরা যে যত পারো যুদ্ধের জন্য তোমরা চাঁদা দেও, আমরা অস্ত্র কিনবো, তরবারি কিনবো, ঘোড়া কিনবো, উট কিনবো, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। এইভাবে যখন অস্ত্র ভান্ডারকে সমুহিত করতে লাগলেন সাহাবায়ে কেরাম যার যত আছে দিতে লাগলেন। এখানে আপনারা জানেন মোহাব্বত কার নাম আপনারা ভালো করে বুঝেন। সবাই তো সবার মতো দিলেন, কেউ বেশি দিলেন, কেউ কম দিলেন, কেউ পুরোটা দিলেন। আমার বন্ধুগণ এমন সময় মহিলারা কানের ফুল, নাকের দুল, ব্রেসলাইট যা আছে সব দিতে লাগলেন। একজন মহিলা ওখানে দাঁড়িয়েছিলেন, তিনি দেখলেন তার শরীরে একটা পুরানা ছেঁড়া কাপড় ছাড়া কিছু নাই, পায়ের মধ্যে জুতা নাই, দিনের বেলা খাবার খান নাই। চিন্তা করলেন আমি তো আমার জিন্দগিতে কিছুই দিতে পারলাম না, মদিনার সবাই সহযোগিতা করলো, আমি কিছুই দিতে পারলাম না। এই কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে আল্লাহর এই বান্দি বাড়ির দিকে দৌড়তে লাগলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে পুরা ঘর খুঁজলেন, দেওয়ার মতো একটা টাকা পর্যন্ত পেলেন না, কিছুই দিতে পারলেন না। ঘরের ভিতরে কান্না করতে লাগলেন, আহারে আমি কিছুই দিতে পারলাম না, নবীজিকে কিছুই দিতে পেরে আমি সহযোগিতা করতে পারলাম না। হঠাৎ করে বিছানার দিকে তাকায়া দেখেন তার সন্তান বসে আছে, তার একটা বাচ্চা বিছানার মধ্যে খেলা করতেছে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে না, বসতে পারে, দাঁড়াতে পারে, এতটুকুন বাচ্চা। এই বাচ্চাটাকে কাঁধের মধ্যে ফেললেন, কপালে চুম্বন করলেন, দৌড়াতে লাগলেন পাগলের মতো। রাস্তায় হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন ও আবু বকর আপনাকে বলে কোনো লাভ নাই। আবু বকর বলছেন দৌড়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, যুদ্ধের জন্য আমার নবী তো হাত পেতে বসেছেন। মহিলা ডাক দিয়ে বলছেন আবু বকর আমি রাসূলের কাছে যাই, তার কাছে ভিক্ষা চাওয়ার জন্য যাই না, আমি এই মুহূর্তে নবীজির কাছে যাই যুদ্ধের ময়দানে তাকে সহযোগিতা করার জন্য। কাছাকাছি যাওয়ার পরে ওমরের সঙ্গে দেখা। আমার বললেন মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন আমি নবীজির দরবারে যাব। আমার বললেন গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মহিলা বলছেন ওমর রে আমি নবীজির কাছে সহযোগিতা চাই না, এই যুদ্ধের ময়দানে আমি নবীজিকে সহযোগিতা করতে যাই। আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেল, নবীজি অসন্তুষ্টের মতো দাঁড়ালেন আর বললেন মহিলা এখন তুমি আমার কাছে কি চাও? আমি মানুষের কাছে হাত পেতেছি। চোখের পানি ছেড়ে মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনার কাছে কিছু চাইতে আসি নাই, আমি এই মুহূর্তে আপনার কাছে এসেছি এই যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে চাই। নবীজি বললেন কি সহযোগিতা করতে চাও বলো? মহিলা বলতেছি ইয়া রাসূলুল্লাহ নাম্বার হয়ে গেল, আমি সেকেন্ড হয়ে গেলাম, না জানি আমার আমলের কোন জায়গায় দুর্বলতা ছিল, এই জন্যে কান্দি। বাদশা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার?
যারা মরে যাওয়ার সময় প্রতিযোগিতা করে, মৃত্যুর সময় মরে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, এরাও তো মরেও মরবে না, এই কথা চিন্তা করে লম্বা ঘটনা। এক সময় বাদশা তাদেরকে ছেড়ে দিল, আর ফাঁসিয়ে দিল না, কোনোভাবে মারল না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের ঈমান নবীজির সুন্নতের উপর ইস্তেকামতের কারণে গোটা পারস্যে ইসলামী হুকুমত কায়েম করে দিলেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার নাম ঈমান, তার নাম ভালোবাসা। এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। আমরা রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভালোবাসা দেখাতে গিয়ে মারামারি করবেন না, গালাগালি করবেন না, কারো মন্দিরে আঘাত করবেন না, কারো গির্জে আঘাত করবেন না, কারো প্রেগডে আঘাত করবেন না, কারো সিরুগে আঘাত করবেন না, এগুলাতে যাবেন না, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না। মনে রাখবেন রাসূল রহমতের নবী, আমরা সকলের দ্বারে দ্বারে দরজায় দরজায় রহমত নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেমনে রহমত নিয়ে যাবেন? এই রহমত নিয়ে যেতে হলে আমাদের মাথার দাম কেমন হওয়া লাগবে, এটাই শেষ কথা। একটু টিস্যু দাও, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাআল্লাহ এটাই শেষ কথা। এই শেষ কথা বলি, আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনার আমার দাম কতটুকুন হওয়া লাগবে, এটাই শেষ। নবীজি আমাদের জন্য কি নিয়ে আসছেন শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। লম্বা হয়ে যাচ্ছে, রেখে দিই, থাক। 12টা হয়ে গেছে। না না না, লম্বা হয়ে যাবে পরে, আর লম্বা করলে লম্বা হয়ে যাবে। 2 মিনিট না, আপনার কথা শুনেন, আমার কথা শুনেন। 12টার পরে কথা বলতে নাই। কথা শুনেন কি বলতে চাই। শুধুমাত্র এতটুকুন বলেই রাখবো যে আপনি সেজদা যে দিবেন, এই সেজদার কন্ডিশন কেমন হলে আপনার নামাজটা কবুল হবে। আমার নবীজি বসে আছেন, জিবরিল আমিন হাজির হলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ঘটনা বর্ণনা করতে চাই। নবীজি বললেন, জিবরাইল বলো, কি ঘটনা বলবে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনার জীবনে বলি নাই। আল্লাহ যেদিন আমাকে তৈরি করলেন, আল্লাহ তৈরি করলেন আমাকে, পৃথিবীতে আল্লাহ আছেন, আমি আছি, আর কিছুই নাই। আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনি বলেন পৃথিবীতে এই সৃষ্টির মধ্যে শুধু আপনি আছেন আর আমি আছি, আর কিচ্ছু নাই, বলেন তো আপনি কোন জিনিসে বেশি খুশি হয়ে যান? কি করলে আপনাকে খুশি করা যাবে আপনি একটু বলেন। আল্লাহ বললেন, ও জিবরাইল, আমি খুশি হয়ে যাই আমার কদমে যদি কেউ একটা সেজদা দিতে পারে, আর আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব যদি এক পাল্লায় উঠাইয়া দেয়, আর একটা সেজদা যদি আরেক পাল্লায় উঠাইয়া দেয়, আমি আল্লাহ ওই সেজদার পাল্লায় খুশি হয়ে যাই। পয়গম্বর আরবি এই কথা বলবার পরে আমি চিন্তা করলাম, আল্লাহ তো সেজদায় খুশি হয়ে যান, সুতরাং আমার কাজ হলো আল্লাহকে খুশি করা। এই চিন্তা করে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলাম। ওগো পয়গম্বর আরবি, একাধারে আমি 30,000 বছর আল্লাহকে সেজদা দিলাম। আল্লাহু আকবার। কয়দিন? কয়দিন? একাধারে 30,000 বছর সেজদা দিলাম। 30,000 বছর সেজদা দেওয়ার পরে উঠলাম, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে বললাম, আল্লাহ আপনি বলেছেন সেজদা দিলে খুশি হয়ে যান, বলেন না আমি তো 30,000 বছর শুধু সেজদা দিলাম, খুশি হইলেন কিনা? ওগো পয়গম্বরে আরবি কথা বলবার পরে আল্লাহ আমার চেহারার দিকে তাকালেন না। বুঝো রে ভাই, তোমার পয়গম্বর, আমার পয়গম্বর তোমার আমার জন্য কি করেছেন? আমার দিকে তাকালেন না। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে বলছি, আল্লাহ তুমি কি সন্তুষ্ট না? আল্লাহ বললেন, জিবরাইল শোনো, তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে তুমি আমার আরশে আজিমের পিলারের দিকে, আরশে আজিমের দিকে তাকাও।
হযরতে জিবরিল আমিন আরশে আজিমের দিকে তাকালেন, তাকায়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে লেখা, কালিমা লেখা। জিবরাইল বলছেন আল্লাহ, ওখানে তো কালিমা লেখা আছে। কালিমা আমি শুনি নাই, দেখি নাই কোনোদিন। কালিমার সঙ্গে আমার সেজদার সম্পর্ক বলেন, সম্পর্ক কি বলেন? আল্লাহ বললেন জিবরাইল তাহলে শোনো, এই যে কালিমা দেখতেছো, আমি আল্লাহ দুনিয়ার সৃষ্টি করব, জিন্নাত ইনসান সৃষ্টি করব। জিন্নাত ইনসানের জন্য রাহবার হিসাবে লক্ষাধিক আম্বিয়া কেরামকে প্রেরণ করব। শেষ নবী যাকে বানাবো তাকে হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু বানাবো, যাকে উপলক্ষ করে সব আমি আল্লাহ তৈরি করতেছি। কারণ আমের শুরুতে শেষে রাসূল থাকবে না, শুধু এই নবী যাকে বন্ধু বানিয়েছি তার কালিমার অংশের মধ্যে আমি রাসূল লাগিয়ে দিয়েছি। ও জিবরাইল, এবার মূল ঘটনা শোনো। আমার এই নবীর উম্মতেরা, তাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিব। তারা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত নামাজ ফরজ? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত 6 রাকাত, আসরের 4 রাকাত 10 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। আমি 17 রাকাত নামাজ ফরজ করব। এই 17 রাকাতে প্রত্যেক রাকাতে তারা 2টা করে সেজদা দিবে, সেজদা ফরজ করব। আর 2টা সেজদার মধ্যখানে প্রত্যেক সেজদায় গিয়া তারা কমপক্ষে 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার ওই গোলামেরা 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। তারা যে একটা সেজদায় গিয়া একবার যদি পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, তাদের ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলাকে আমি আল্লাহ তোমার 30,000 বছরের সেজদার চাইতে 40 লক্ষ গুণ বেশি বড় বানাইয়া একবার সুবহানাল্লাহ সেজদায় বলার কারণে 40 লক্ষ হাজার বছরের সওয়াব তাদের আমল নামায় লিখে দেব। আল্লাহু আকবার। কারণ তাদের নবীকে আমি ভালোবাসি। তারা যখন সেজদায় গিয়ে আমাকে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, তখন তাদের আমল নামার ভিতরে যত গুনাহ আছে আমি আমার ফেরেশতাদেরকে বলে দিয়েছি, তাদের গুনার খাতাগুলা তোমরা বন্ধ করে দিবা। আর একটা সুবহানাল্লাহর বিনিময়ে জিবরাইলের 40 লক্ষ হাজার বছর সেজদা করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আমল নামায় লিখে দিবা। এই জন্যে মুসার মতো পয়গম্বর আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে কেন নবী বানাইছ? তুমি যদি আমাকে এই নবীর উম্মত বানাইয়ে দিতা তাও তো আমার অনেক লাভ হতো। আল্লাহর কাছে মুসা যেদিন বলছিলেন, মুসা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন, পৃথিবীতে কি আর কারোর সঙ্গে কোনোদিন কথা বলবেন? আল্লাহ বলছেন, মুসা রে তোমার সঙ্গে আমি কথা বলি 70,000 পর্দার অপার থেকে তুর পাহাড়ে তুমি, আর আমি উপর থেকে কথা বলি। আর আখিরি জামানার উম্মতেরা সিজদায় গিয়া যখন পড়বে সুবহান রাব্বিয়াল আলা, তখন আমি আল্লাহ তাদের গলার রগের চাইতে কাছে গিয়া কথা বলতে শুরু করি। আল্লাহু আকবার বলে। সেটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে রাসূল আমাদের জন্য রেখে গিয়েছেন সালাত। ইন্তেকালের আগে নবীজি বলেছেন সালাত, নবীজি ইন্তেকালের আগে বলেছেন সালাত, ইন্তেকালের আগে করেছেন মিসওয়াক। দুটা কথাই আজকে বলছি। শুরুতে বলছি মিসওয়াকের কথা। নবীজির ইন্তেকালের আগে আয়েশা নিজের মুখে মিসওয়াক নিয়ে নরম করে দিতেন, নবীজি মিসওয়াক করতেন। ইন্তেকালের আগে নবীজির জ্ঞান ফিরলেই বলতেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। এই জন্য নামাজ সব সময় পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাকে আজকে কথা দিন এতটুকুন আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন সবাই। কয় ওয়াক্ত?
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। এখানে অনেক সবাই ব্যবসায়ী, ব্যবসায় উল্টাপাল্টা করবেন না, ব্যবসায় কখনো 2 নম্বরই করবেন না। কারণ ভাই শোনেন, আমি বলছি, আমার দিকে তাকান, আমি যে জান্নাতে যাইব কোনো গ্যারান্টি নেই। আয়াতের কোনো জায়গায় কোরআনে লেখা নাই যে হুজুর জান্নাতি, বরং হাদিসে রাসূল বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, সর্বপ্রথম যার বিচার করব তারা হলো আলেম। জিগাইব হুজুর কি ওয়াজ যে করছিলেন, এদিকে আসেন, আমল কি করছেন, আসেন হিসাব দেন। আমরা বলবো আল্লাহ এই যে সারা জিন্দেগি 40 বছর ওয়াজ করছি, আল্লাহ কব তুই বাটপার, ওয়াজ করছস মানুষে বাহবা দেওয়ার জন্য, ওয়াজ করছস টাকার জন্য, আমি আল্লাহর জন্য করস নাই, জাহান্নামে যা। আল্লাহ বলবেন কিন্তু ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে নামাজ বাধা হয়ে দাঁড়ায় নাই, নামাজ ঠিকমতো পড়ে ব্যবসা করেছে, ওই ব্যবসায়ী বিনা হিসাবে রাসূলের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে যাবে। এজন্যে শ্যামবাজারের ব্যবসায়ী ভাইদেরকে 2 হাত জোড় করলাম, 2 হাত জোড় করে তোমাদের পায়ে ধরে বলছি, ব্যবসা করেন, হালাল করেন, বাচ্চাদেরকে হালাল খাওয়ান, ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ। কিছু বললেন না? হারাম খাবো না, হারাম লেনদেন করব না, চাঁদাবাজি না, শয়তানি না, কালো ব্যবসায়ী মানে কালো টাকার ব্যবসায়ী কিছু করব না। যারা সবজি ব্যবসা করেন, ওই ভালোটা উপরে রাইকা খারাপটা ভিতরে রাইকেন না। যারা মাছের ব্যবসা করেন, অরিজিনালটা সামনে রাইকা আর ওই যে ফ্রিজেরটা পরে দিয়ে দিলেন ব্যাগে, করেননি কেউ? সব অলিয়া উলিয়া দেখতেছি, সব অলিয়া উলিয়া। যারা পেঁয়াজের ব্যবসা করেন, এই যে পেঁয়াজের ব্যবসা করে আদা বিক্রি করে, এরা বস্তার ভিতরে 5-10 কেজি পচা দেয়। এই যে আমার খুব কাছের, মহব্বতের, আমি ভালোবাসি, আমার খুব কাছের তারেক ভাই, এই কাজ করবেন না কিন্তু। শ্যামবাজার, এই বাজারের নাম কি? পেঁয়াজপট্টি সহ সবাইকে বলছি, পুরো শ্যামবাজারকে বলছি, আল্লাহর ওয়াস্তে আদা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, গোশত, এরপরে গ্রোসারি যা আছে, ডেট সবজির চলে গেলে, ডেট কোনো জিনিসের চলে গেলে নিজের হাতে ডেট লাগাইয়েন না, ইনশাল্লাহ কন না। আর এই যে কাপড় ব্যবসায়ী আছে, এই যে এরা কাপড় পচে গেলে এইটারে গাঠির ভিতরে ঢুকাই দেয়, এই কাজ করে না ভালো। এই যে আরেকজন আছে ভালো, আরো বলছি, এরা দেশের কাপড় রে বিদেশি প্যাকেটে ঢুকাইয়া বিদেশি বলে সেল করে। এরা করবেন না, এরা আমার লোক, এজন্য এদেরকে বলতেছি, আমার অধিকার আছে। এরা করে ব্যবসা করে না। বাংলাদেশে আপেল আঙ্গুর এখানে আই না, আর মালটা এখানে আই না, দেখবেন লাগাই দিছে এটা মিশরি, প্যাকেট লাগাই দিছে মিশরি। করবেন না এগুলা বললাম। আমি বলতেছি আমার জন্য না, আমি বলতেছি আপনাদের জন্য, কারণ আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। করবো না ইনশাল্লাহ? ওজনে কম দিব না। যারা বিশেষ করে মাংস, গোশত, মাংস বললে কষ্ট পান, আরে মাংস বললে কষ্ট পাবেন না, মাংস বললে তো কষ্ট পাওয়ার কত অন্যরা। গোশত হোক, মাংস হোক, যাই হোক, ওজনে কম দিবেন না। দেখা যায় 10 কেজি দেখাই দিছে, বাড়িতে নিয়ে দেখা যায় 8 কেজি হয় না। হয়নি? এটা হয়নি? হয়। রেস্টুরেন্ট যারা ব্যবসা করেন, ব্রয়লারের মুরগ খাওয়াচ্ছেন, কক মুরগ বইলা, সাবধান। আল্লাহ জানি মিশা কইলাম নাকি তা, এগুলা করেননি। এরপরে ওই পুরাতন 6 মাস আগের এই যে মহিষের গোশত, গরুর গোশত বলে চালাই দিতেছে, ঠিক? ও ভাই, তোদের পায়ে ধরছি, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরছি, কেমনে বললে বুঝবেন কোন? আপনারা বলেন ঘরে ঘরে গিয়ে পায়ে ধরতে ধরবো, তারপরে এগুলা কইরেন না। একসাথে জান্নাতে যেতে চাই, রাসূলের সামনে তো হাউজে কাউসারের পানি পান করতে চাই। রাসূল বলবেন, এই পাবলিক রে ঠকাইয়া এখন আমারে ঠকাইয়া পানি খাইতে আইছস। কইরেন না এগুলা। বহুত লোক আছেন মুরব্বী বাবা, নিজের মেয়েরে সম্পত্তি দেন নাই ঠিক মতো, ছেলেরে দিছেন, মেয়েরে দেন নাই,
আর আপনি এই এলাকার মুরব্বী আরেকজনের বিচার করেন হকের বিচার। আপনিই তো নিজের বউরে হক দেন নাই, আপনিই তো নিজের মেয়েরে হক দেন নাই, ঠিক কিনা বলেন? নিজের বউরে হক দেন নাই, নিজের মেয়েরে হক দেন না, আপনি আরেকজনের হকের বিচার করেন। কষ্ট পাইলেন আমার কথায়? আজকের থেকে কারো হক মারবো না, আমরা সবাই একসাথে চলবো, ধর্মে ধর্মে মারামারি নাই, বলেন নাই। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করব, ফিতনা ফাসাদ করব, আমরা সবার কাছে রাসূলের চরিত্র নিয়ে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আর মুরব্বী বাপদেরকে বলছি, নামাজের যুবকেরা যায়, দাড়ি নাই, প্যান্ট চলে গেছে টাকনুর নিচে, মাথায় টুপি নাই। এই ছেলে, কয়দিন থেকে নামাজ শিখছ? প্যান্ট ঠিক নাই, দাড়ি নাই, টুপি নাই, যাও পিছনে যাও। এগুলা কইরেন না। ও তো সিনেমা হলে যায় নাই, ও তো জিনা ব্যভিচারে যায় নাই, ও মসজিদে আসছে, ও বুঝবে একদিন, বুঝতে বুঝতে হয়তো আপনার চাইতে ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলে? বের করে দিয়েন না। ওর দাড়ি নাই, বাইর করে দিলেন, ওর প্যান্ট নাই, শার্ট নাই, বাইর করে দিবেন না। বুঝাও, বুঝাও। রসুলের কাছে মানুষ এসে বলতো আমি কালিমা পড়ে মুসলমান হব, নামাজ পড়বো না। কয় ঠিক আছে, এভাবে ইসলাম শিখাইছেন, এভাবে ইসলাম শিখাইছেন। 1 মিনিটে বলে দেই, একজন এসে বলছে আমি কালিমা পড়তে পারি, নামাজ পড়বো না। আমরা বলতাম কি, কালিমা পড়বা, নামাজ পড়বো না, ইমানদার তুমি? নবীজি বলছেন বাবা ঠিক আছে, কালিমা পড়ছো, নামাজের দরকার নেই, এরপরে কালিমাটা পড়ো, কাছাকাছি আসো, ঠিক না? কিছুদিন পরে দেখে নামাজের সময় সবাই মসজিদে চলে যায়, বেচারা একা একা বাড়িতে থাকে। নবীজির কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আমি নামাজ পড়বো, শর্ত আছে, অজু করব না। দেখছেন কি করবে না? অজু করবে না। আমরা হইলে কি মনে করেন, রে পিটাইয়া পুলিশে দিতাম, কবে না নামাজ পড়বে, অজু করবে না। নবীজি বলে ঠিক আছে। বেচারা এভাবে কতদিন পড়ছে নামাজ অজু ছাড়া, নবীজির পিছনে। চিন্তা করেন, হঠাৎ একদিন নামাজে এসে দেখে হযরতে আলী অজু করতেছেন, হাত কোনই পর্যন্ত ধুইতে হয়, হযরতে আলী ধুইতেছেন এতটুকু, পা ধুইতে হয় টাকনু পর্যন্ত, আলী দিতেছেন হাঁটু পর্যন্ত। জিজ্ঞাসা করে আলী তুমি এতটুকু ধও কেন? নবীজি তো আরো কম বলছেন। আলী বলছেন তুমি শুনো নাই, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের কানে রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন ওযুতে যেই যেই অংশ ধৌত হয় কিয়ামতের দিনে সেই সেই অংশ নূরের মতো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য আমি আলী টাকনু পর্যন্ত, এজন্য এতটুকুন ধই, হাঁটু পর্যন্ত ধই, যেন আমার আরো বেশি অংশ চমকাইতে থাকে। এই লোক কয় তা যদি সত্য হয় তাইলে আজকের থেকে 5 বার গোসল করব। যেই বেচারা নামাজ পড়তে চায় নাই, এখন বলতেছে 5 বার গোসল করবে। ইসলাম এভাবেই আসছে, ইসলাম এভাবেই আসছে, গালি দিয়ে না, পিটাইয়া না, মাইরা না, শক্ত ভাষায় না, নরম ভাষায় বুঝাইয়া বুঝাইয়া মানুষকে কাছে আনতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। কথা শেষ, এখানে রেখে দিলাম। অনেকক্ষণ কথা বলছি, বসার চাইতে দাঁড়াইয়া এরা কষ্ট করছে বেশি। সবার জন্য দোয়া। বাবারা মসজিদে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, সব বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ঠিক আছে তো? মেয়ে বাচ্চারাও নিয়ে আসবেন, মেয়ে 5-6 বছরের মেয়ে, এরা মসজিদে নিয়ে আসবেন। বউ বাচ্চা নিয়ে মার্কেটে যান, বউ বাচ্চা নিয়ে ফুচকা খাইতে আপনারা পার্কে যান, বউ বাচ্চা নিয়ে সিনেমা হলে যান, বউ বাচ্চা নিয়ে এই যে হীরা ঝিলে যান, নাকি আল্লাহ জানে, হাতির ঝিল, হীরা ঝিল কইছি, হাতির ঝিলে যান, বউ বাচ্চা নিয়ে কত জায়গায় ঘুরতে যান, বউ বাচ্চা নিয়ে মসজিদে ঘুরতে পারেন না? এমন কিছু কয় না। আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে, কথা বলেন না কেন? আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে। আল্লাহ, ইসলামটা কেমন সৌন্দর্যের জায়গা ছিল। যাক, বহুত কথা বলছি, গালি দিয়েন না আমারে, যা দিবেন এগুলি দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইরে যে সময় দিয়েছিল এর চাইতে বেশি চলে গেছে, আরো 30 মিনিট। এজন্য আমাকে মাফ করে দিবেন, আমার স্বার্থে বলিনি, সব আপনাদের জন্য। আমার কথাবার্তায় ভুল হয় থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আরেকটা কথা বলে দিই, অনেকের টুপি আছে, অনেকের টুপি নাই। কেউ লম্বা টুপি, কেউ জালি টুপি, কেউ খানা টুপি, কেউ কিস্তি টুপি। এটি না মসজিদে মারামারি করেন না। যার ভাল লাগে টুপি পরবেন, হলে কলা পাতা দেব, তা মসজিদে আসো। এই টুপি নিয়ে মাইর করে মসজিদে বাইর করে দিবেন না। যার যেটা ভালো লাগে আগে আসতে দেন, ওরে ওরে ঢুকাইতে দেন, এরপরে ভালো হবে। এর ঢুকবেই না তো যাইবো কেমনে? সবার জন্য দোয়া করবেন, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন, যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন। আমি ভাইদেরকে বলবো, আগামীতে আরও যদি কোনো বড় জায়গা থেকে একটা জায়গা করে প্রোগ্রাম করবেন, ঠিক আছে না? আরো বড় জায়গা করে করবেন, মানুষের কষ্ট হয় বেশি। আর এই আয়োজনটা ভাইয়েরা অনেক কষ্ট করে চমৎকার প্রোগ্রাম করে থাকে। সবাই সাপোর্ট দিবেন, বলে নেই। যত কথা বলছি আপনারা শুনছেন, মহিলারা শুনে নাই, বাসায় গিয়ে তা আবার বলবেন, কয় না কিছু। এই দায়িত্ব রসুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিলাম। যা শুনছেন তা বাসায় গিয়ে বলবেন, বউরে বলবেন, আজকে গিয়েই বলবেন যে তুমি সকালে নাস্তা দিলে খাবো না, যদি ফজরের নামাজ না পড়ে নাস্তা দেও, তাইলেই দেখবেন 90% ঘর ঠিক হয়ে গেছে। ঠিক আছে না? সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া। আর আমি তো বিনোদ বিবিতে জুমা পড়ে, নারিন্দা বিনোদ বিবিতে, এখানে আইসেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কিছু বলবেন নি কেউ? বলবা কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے गुनाहगारদের माफ देने वाला, ऐ भिखारीদের खाना देने वाला, ऐ वबाबिদের वबाब दूर करने वाला, ऐ परेशानी दिल रे शांति देने वाला। ओ दयार अल्लाह, हजार हजार मुसलमानদেরকে নিয়া, আলিম ওলামাদেরকে নিয়া, হাফিজে কোরআন নওজওয়ান ভাই, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, কলিজার টুকরা পর্দানিশীন মা বোনদেরকে নিয়া, আয় আল্লাহ তোমার হাবিবের জন্মের মাসে, জন্ম মৃত্যু যেই দিনে হওয়ার কথা সেই দিনে জীবনের সবগুলা গুনার উপরে লজ্জিত হয়ে দুটা হাত উপর দিকে উঠাইছি। সর্বপ্রথম আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার কারণে কিয়ামতের দিনে জাহান্নামী বলে ডাক দিও না।
ফেলে দিও না। গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়া জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, প্যারালাইসিস দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মত দিও না রে মালিক। মৃত্যুর সময় যদি চলে আসে, পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায়, জুমার দিনের কোরআন তেলাওয়াতের হালতে নবীজিকে স্বপ্নে দেখাইয়া, সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া, কাবার গিলাফে দরাইয়া, হজরে আসওয়াদে চুম্বন করাইয়া, জমজমের পানি দিয়ে গোসল করাইয়া, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াইয়া, তোমার হাবিবের রওজায় সালাত আর সালাম পৌঁছাইয়া, মালাকুল মউত পাঠাইও আল্লাহ। এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন, সহযোগিতার ওয়াদা দিলেন, সবাইকে তুমি কবুল করে নাও। পুরা শ্যামবাজারের ব্যবসায়ীদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তাদের ব্যবসায় বরকত দিয়া দাও। আসমানি জমিনি মুসিবত থেকে ব্যবসাগুলোকে বাঁচাইয়া দাও। ইয়া আল্লাহ, তাদেরকে নেক বানাইয়া দাও। হালাল পথে চলবার তৌফিক দিয়া দাও। অমনি এলাকার যতগুলা মসজিদ আছে, সবগুলা মসজিদে আইম্মায়ে কেরাম, খুতবায়ে আযমদেরকে ভালো রাখো আল্লাহ। ইজ্জতের সাথে তুমি রাখো রে মুনিব। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের রূহানি জিসমানি বিমারকে শিফা দিয়া দাও। ইয়া আল্লাহ, জানি না এই মাজলিসে কার জানি আমার মতো বাবা নাই। আয় আল্লাহ, আজ আমাদের সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, কিন্তু আজকে আমাদের বাবা নাই। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে, রক্তরে পানি করে, খরচ করে, ইনকাম করে আমাদের মানুষ বানাইছে, এই বাবা আমাদের যাদের নাই, বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের বাবা বেঁচে আছেন, হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী